আছো? তো সবাই নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, এটা হলো আগের দিনের সন্ধেবেলার ভিডিও। তো দেখো, এই হাঁড়িটা নিয়ে এসছে আমার সিলভারের হাঁড়ি। আমার বাসন মানে এমনই বাসন আছে আমার, অন্তত 2-3 জন অনায়াসে তার মানে আলাদা খেতে পারবে, এরকম 2-3জনও ব্যবহার করতে পারবে, এরকমই বাসন আছে। তো তবুও মেয়েদের শখ মেটে না, একই জিনিস বারে বারে কিনতে ইচ্ছা হয়। তো আমার, বিশেষ করে আমার, সবার কী হয় কিনা জানি না, তবে আমার মনে হয় যেন এটা কিনি। আমার বাসন কেনার খুব শখ, আমার ঘর গোছাতে প্রচুর ভালো লাগে, এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো। যাই হোক, এই হাঁড়িটা আমার বাবা একটা হাঁড়ি ছোট্ট মতো দিয়েছিল আমার মাম্মামের, ওই 2জনের মতো ভাত হবে, মাম্মামের পায়েস করে দিয়েছিল তার জন্মদিনে। তো এটা নিয়ে এসেছে, এটা নিয়েছে 650 টাকা। তো এই হাঁড়িটা নিয়ে এসেছে, এটা ভাত করবো। তো আমরা তো 4জন, পুচকিটাকে নিয়ে, পুচকি তো অনেক খায় না, ওই জন্য পুচকিটাকে বাদ দিলাম। তো ধরে 5জন আমরা, আর আমার বাবা মা ভাই আসলে 5জন, 6, 7, 8জন। তো 8জনের ভাত এখানে এই হাঁড়িটাই অনায়াসে হয়ে যাবে, অন্য আর হাঁড়ি বের করতে হবে। তো ওই জন্যই নিয়ে নিলাম। আর এতে বিরিয়ানিও করা যাবে ভালো, তবে সিলভারের হাঁড়িতে বিরিয়ানিটা ভালো হয়। যাই হোক, তো দেখো সকালবেলা একদম উঠেছি, এমনিতে তো সকালবেলা উঠি, তবে আজকে আমি কারোর লাইভে যেতে পারিনি, কারণ আজকে যেতেও পারবো না, আজকে সময় নেই। তো সে কথা পরে বলছি। তো এখন দেখো, তোমাদের দাদাভাই এনেছে মাছ, মাংস, সবজি, সব কিছু নিয়ে এসেছে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এই মাংসগুলো হাফ আমি কেটে রেখেছিলাম, তো এর মধ্যে আমি দিয়েছি দই, আদা, রসুন। তোমাদেরকে বলেছিলাম না চিকেন ফ্রাই, তো চিকেন ফ্রাই এইভাবেই করি। দই, আদা, রসুন, তারপরে কর্নফ্লাওয়ার, সোডা, কাশ্মীর চিলি পাউডার, তো চিকেন 65 মশলা। তো এইগুলো সব দিয়ে একসঙ্গে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি দেব পকোড়াটা ভেজে নেবো, তার মানে 1/2 ঘন্টা আমি রেস্টে রেখে পকোড়াগুলো ভেজে নেব। তো তারপরে আমি কি করব, ক্যাপসিকাম, পেঁয়াজ, কারি পাতা, আর রসুন টুকরো, আদা টুকরো না দিলেও হবে, রসুন টুকরো, কাঁচা লঙ্কা, ব্যাস এগুলো আমি গ্রেট করে কেটে রেখেছি, তারপরে ছোটো ছোটো করে কেটে রেখেছি। তো এইগুলো আমার পকোড়া ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এইটা হালকা করে ভেজে নেবো, হালকা করে, তার মানে খুব কাঁচা কাঁচা না, একটু একটু আগুন লাগবে, এইরকমভাবে আমি ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ড্রাই চিকেন। তো দেখো, তারপর আমার ড্রাই চিকেন কমপ্লিট। তো তার আগে তো আমার রান্না সব হয়ে গেছে, এটা আমার লাস্ট রান্না। তো আজকে আমি রান্না করেছি 5 রকমের ভাজা, মাছের ঝাল, মাংস, তারপরে থামস আপটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, মাংস, মাছ, আর এই চিকেন পকোড়া, যাই হোক চিকেন ফ্রাই। তো এইগুলো আজকে বানিয়েছি। তো অনেকে বলতে পারো যে এত কিছু রান্না কিসের জন্য। তো এই দেখো, রসুন কুটছি, তোমাদের বলছিলাম না। তো এত কিছু রান্না হলো বিশ্বজিতের জন্মদিন আজকে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন সবাই ও ভালো থাকে, সুস্থ থাকে, তো এটাই তোমরা আশীর্বাদ করো। তো আজ 21 বছর পূর্ণ হলো, তার মানে 20 পূর্ণ হয়ে 21-এ পড়লো, বুঝেছো? তো 21 বছর পূর্ণ হলো, যাই হোক 21-এ পড়লো, যাই হোক। তো ওই জন্য ওর আজকে জন্মদিন। তো বলেছিলাম আমি কিছু করতে হবে না, থাক এমনি শুধু পায়েস করে দেবে। আমি বললাম না, পায়েস করবো কেন, সব কিছু যেখানে আমরাই খাবো কজন। তো একটু ভালো করে, এমনিতে তো ভালো মন্দ সবসময়ই হয় রান্না, তো আজকে একটু সব রকমভাবে রান্না করে তোকে ধরে দেবো। তো আমার ড্রাই চিকেন কমপ্লিট। দেখো, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো তারপরে দেখো, ভাত হয়ে গেছে আমার। তো তোমরা ভিডিও দেখো, কিন্তু আমি দেখি বুঝতে পারি অনেকে স্কিপ করে করে ভিডিও দেখো, কম লাইক করো না, কারণ ভিডিওতে যত ভিউজ হয় তত কিন্তু লাইক পড়ে না। যাই হোক, আর তারপরে আমার ভাত হয়ে গেছে। দেখো, চিকেন 65 ফ্রাই, যাই হোক, যাই বলো না কেন, হয়ে গেছে আমার রান্না। তো তারপরে তোমাদের দাদাভাই সকালবেলা এনেছিল, তার মানে ক্যান্টিন থেকে দিয়েছিল, তোমাদের দাদাভাইকে দেয় এমনি খাবার টাবার নিয়ে আসে। এই দেখো, অমৃতি বলে এগুলোকে, আর সিঙ্গারা, তো গরম গরম সিঙ্গারা আর অমৃতি এনেছিল। তো আমি আবার ফের মাইক্রোওভেনে গরম করলাম, একটু
একটু খেয়ে নিয়েছিলাম। আর সকালবেলা যে ঘুগনি করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, বুঝলে। তো সেটা মনে হয় শেয়ার করেছি, যাই হোক তোমাদের সাথে। তো দেখো ঘুগনিও করে নিয়েছি। তো এই দেখো ঘুগনিটা আজকে একটুখানি গলা গলা মতো হয়েছে, আর ঘুগনিটা খুব টেস্ট হয়েছে। তো ঘুগনি সাথে আর সাথে মুড়ি। তো যার জন্মদিন সে কিন্তু বাড়িতে নেই, বুঝলে, সে আছে বাইরে, তার মানে কাজে গেছে। তো ও কাজে গেছে এখন। তো ওকে আমি বলেছি যে তুই তাড়াতাড়ি চলে আসবি। তো তারপরে এই মামামকে নিয়ে এত কিছু রান্না, বলো তো, হিমশিম খেয়ে যাওয়ার মতো। যাই হোক, তো তারপরে এখন আমি মুড়ি খেয়ে নিচ্ছি। মুড়ি তো সকালবেলায় খেয়েছি, সেটা মানে প্রথম না দেখিয়ে দ্বিতীয় এতে চলে গেছে। তো তোমাদের দাদাভাই আমার হাতে সব গুছিয়ে গাছিয়ে দিয়েছে। দেখো এই যে মাছ ভেজে রেখেছি, মাছ, আলু ভাজা, কুঁদরি ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, চিচিঙে ভাজা, আর এখানে ভাত, পায়েস। তো সব আমার মোটামুটি রেডি। তো এখন করবো মাছের ঝাল, বুঝলে। আর এই যে চিকেন 65 সব আমি কেটে কুটে সব রেখে দিয়েছি। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো দেখো এখানে আমার পকোড়া এখন ভাজা হচ্ছে, আর এখানে আমার চিকেন হচ্ছে। তো ওইটা আমি আগের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, ওটা আমি ভুলে গিয়েছিলাম। তো ওটা আগের দিনেরই ভিডিও, যাই হোক ওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বলে এই ভিডিওতে শেয়ার করে দিলাম। তো একবার রান্নাগুলো দেখো আর কীভাবে সাজিয়ে দিয়েছি, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর ওকে সবাই আশীর্বাদ করে। তো ওকে এখন খেতে দিয়ে দিয়েছি, দেখো। তো তারপরে আমার কত কাজ, বুঝলে। ওকে খেতে দিলাম, ওদেরকে সবাইকে খেতে দিলাম, দিয়ে আমার মেয়েকে বসিয়ে বসিয়ে খাওয়াতে আমার 4টে 4:30 বেজে গেছে আমি নিজে খেতে। ওই জন্য আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর তেমনভাবে আমার শরীরটাও সবসময় ভালো যায় না, কখন ভালো কখন খারাপ, জানো তো। দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর দেখো ওর দাদাভাইয়ের কোলে উঠে খাবে, দেখছে ওর গালে দিচ্ছে, ও আগে ওর দাদাভাইয়ের কোলে উঠেই খাবে। তো মামাম যখন বিরক্ত করে, খুবই বিরক্ত করে, আর যখন বিরক্ত করে না তো খুব শান্তভাবেই থাকে। আর যখন বিরক্ত ধরে না খুব বিরক্ত করে। তবে রান্নাগুলো তোমাদের দাদাভাই খেয়ে এরা সবাই খেয়ে বলো দারুণ হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে চলে এলাম সন্ধ্যাবেলা। এখন বাজে সন্ধ্যে 7টা। তো এখন কেক কাটিং হচ্ছে। কেকটা কেমন হয়েছে বলো। তো ছোটো করে একটা কেক এনে সেলিব্রেট করলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই আশীর্বাদ করবে ও যেন অনেক অনেক ভালো থাকে, অনেক বড় হয়। তো আমি বললাম যে অ্যাংলোরা যে ওই মোমবাতিটা লিভিয়ে দেয়, তুই মোমবাতিটা লেভাবি না, মোমবাতিটা জ্বালানোই থাক। আর সারা ঘরটা পুরো বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছি, দেখো কেমন লাগছে। আর কেকটা নিয়ে আগে পুচকিকে খাওয়ালো, তারপরে ওর মামাকে, তারপরে আমাকে, তারপরে সুরজিৎকে। আমরা 5 জনেই সেলিব্রেট করলাম, বুঝলে। আমরা মজা করলাম কাউকে। দেখো এই বাজারে কেউ কারো না, বুঝেছ। যতদিন গতরা আছে আর পয়সা আছে সবাই ভালোবাসবে, সবাই দেখবে, বুঝলে। অনেকই কথা আছে যা ক্যামেরার সামনে বলতে পারি না তোমাদের, সেগুলো তার মানে একদমই বলতে পারি না। তবে তোমরা বুঝে নিও যে আমরা নিজেরাই সেলিব্রেট করছি, কাউকে কেন ডাকিনি। তো পারিবারিক অনেক সমস্যা আছে, অনেক আছে, আর এগুলো তো আর ক্যামেরার সামনে তুলে ধরা যায় না, তাই না বলো। অনেক কষ্ট, দুঃখ, অনেক কিছু নিয়েও, সব কিছু নিয়েও বেঁচে থাকতে হয়। যাই হোক,